আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি বেবি কাঁথা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। কাঁথাটা আমি কিভাবে এঁকেছি, কিভাবে ডিজাইন করেছি এবং কোন সেলাই দিয়ে কাজ করেছি, কোন সুতা ব্যবহার করছি, তার সব কিছুই আজকে এই ভিডিওতে শেয়ার করব। সবাই দেখতে থাকুন। আশা করছি তারা নতুন একদম সেলাইয়ের কাজ পারেন না, এই সহজ এবং সিম্পল ডিজাইন দিয়ে সহজে একটি কাঁথা তৈরি করে নিতে পারবেন। তো কাঁথাটি আমি এখানে হলুদ রঙের ফয়েল কাপড়ের উপর করেছি। আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি আর সুতা হিসেবে নিয়েছি সুতি লাচ্ছি সুতা। তো আমি ডিজাইনটি কিভাবে এঁকেছি সেটা করে দেখাচ্ছি। যেহেতু আমি আগেই কাঁথাতে এঁকে ফেলেছি তাই দেখাতে পারছি না, তো একটা কাগজে এঁকে দেখাচ্ছি। তো একটা কর্নার থেকে আমি প্রথমে এইভাবে 3টা করে দাগ টেনে নিয়েছি। কাজটি এত বেশি সহজ যে কেউ দেখলেই পারবেন। মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখে আবারও 3টা করে দাগ টেনে নিচ্ছি। এই যে এখানে যে 3টা দাগ দিচ্ছি, এখানে আমি সুতা হিসেবে 3 রঙের সুতা ব্যবহার করেছি। 3 রঙের 3টা সুতা দিয়ে কাজ করেছি এখানে, এবং একদম বেসিক যে কাঁথা সেলাই সেটা দিয়ে করেছি। আবারও ফাঁকা রাখছি, রেখে 3টা করে দাগ দিয়ে নিচ্ছি। আমি এটা ফ্রি হ্যান্ডে করে নিচ্ছি, কারো যদি সমস্যা মনে হয় মাঝখানের ফাঁকাটা আপনারা মেপে নিতে পারেন। 2 থেকে 2.5 ইঞ্চির মতো ফাঁকা রাখলেই হবে। এভাবে সম্পূর্ণ কাঁথাটি আমি ফিল আপ করে নিয়েছি। 3টা করে দাগ দিয়েছি, আবারও ফাঁকা রেখেছি। হাতের কাজের মধ্যে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। একটু ধৈর্য নিয়ে কাজ করলে কিন্তু অসাধারণ ডিজাইন ফুটিয়ে তোলা যায়। তো মাঝখানে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম এখানে আমি এরকম বাঁকা ডিজাইন করে নিচ্ছি। মাঝখানে এখন লতার মতো ডিজাইন করে দিব। এই তো আমি লতা দিয়ে নিচ্ছি। কাজটি অনেক বেশি সহজ, যারা একদমই আঁকতে পারেন না তারা একবার দেখলেই পারবেন। এই তো উপরে এখন আমি একটা করে পাতা দিয়ে নেব। মাঝখানে যে লতা ডিজাইনটা করলাম এটা কাঁথাতে আমি একটাতে সবুজ রঙের সুতা দিয়ে করেছি এবং একটা লাইন গ্যাপ দিয়ে আবার কমলা রং দিয়ে কাজ করে নিয়েছি। এই তো প্রতিটা ফাঁকাই আমি একইভাবে ভরাট করে নেব। একটা করে লতা দিব এবং মাথাতে একটা করে পাতা দিয়ে নিয়েছি। কাজটি কিন্তু দেখতে অনেক ভরাট লেগেছে করার পর। ভিডিওটি দেখাতে গেলে অনেক বড় হয়ে যেত, তাই অফ ক্যামেরায় আমি কাজটি করে নিয়েছি। একইভাবে সবগুলো খালি জায়গা আমি ভরাট করে দিয়েছি। তো দেখুন কাজটি কত সুন্দর হবে করার পরে। এখন আমি সেলাই টিউটোরিয়ালটা দেখাচ্ছি কিভাবে সেলাই করেছি। তো আমি সবুজ রঙের সুতা দিয়ে কাজটি করে দেখাচ্ছি। কাপড়ের উপরে আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি। এখন আঁকানো দাগের উপরে বেসিক যে কাঁথা স্টিচ সেলাইটা আছে ওটা দিয়ে নিচ্ছি। এই কাঁথা সেলাই কিন্তু আমরা কম বেশি সবাই পারি। যারা হাতের কাজে একদমই নতুন তারা আমার ভিডিওগুলো দেখলে আশা করি খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আমি নিজেও এক সময় সুই ধরতে পারতাম না, এখন আমার এটা একদম অন্যরকম একটা নেশা হয়ে গেছে। তো সবগুলো লতাই আমি এভাবে কাঁথা সেলাই দিয়ে নিয়েছি। মাঝখানে যে পাতাটা দিয়েছিলাম পাতাটা সেলাই করে দেখাচ্ছি।
কাঁথা সেলাই করা শেষ প্রায়। তো এভাবে করে প্রত্যেকটা পাতাই আমি একইভাবে করে নিয়েছি। পাতার কাজ করা আমার শেষ। উল্টো দিকে কিভাবে সেলাই দিয়ে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। পিছনে যদি ভালোভাবে গিট দেওয়া না হয় তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেলাই। দেখুন আমি 2টা করে প্যাচ দিয়ে সুন্দর মতো গিট দিয়ে নিয়েছি। আমার কাঁথাগুলো কিন্তু কখনোই খুলে যায় না। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।